নিউ ইয়র্ক টাইমস শিরোনাম করেছে ক্র্যাকডাউনের পর গর্জে উঠেছে বাংলাদেশ, আর বিবিসির প্রতিবেদন করেছে শিক্ষার্থীদের আন্দোলনে এখনও উত্তাল বাংলাদেশ। প্রথমেই নিউ ইয়র্ক টাইমস যেটা লিখেছে সেটা আপনাদেরকে একটু বলি। একটি মারাত্মক সরকারি দমন পীড়নের মাত্র কয়েক সপ্তাহ পর শনিবার থেকে নতুন করে বিক্ষোভ মাথাচাড়া দিয়েছে বাংলাদেশের মাটিতে। বিক্ষোভকারীরা আবারও রাস্তায় নেমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গলা চড়িয়েছেন। গত মাসে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া ছাত্র আন্দোলন ছত্রভঙ্গ করার প্রচেষ্টার বিক্ষোভকারীদের উপরে নিরাপত্তা বাহিনী হামলা চালালে সেটা সহিংস রূপ নেয়। সরকার ছাত্র সংগঠকদের আহত করে প্রায় 10,000 লোককে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে আরও কয়েক হাজার ছাত্রের বিরুদ্ধে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের অভিযোগ তোলা হয়। কারফিউ ও যোগাযোগ বিচ্ছিন্ন করে পরিস্থিতিকে শান্ত করে সরকার। সরকারি চাকরিতে কোটা পদ্ধতির অবসানের দাবিতে শিক্ষার্থীরা আদালত থেকে উল্লেখযোগ্য জয় পেয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বাহিনীর যে ক্র্যাকডাউন, যার ফলে 200 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, তা অনেক বাংলাদেশিকে ক্ষুব্ধ করে তুলেছে এবং আন্দোলনের পরিধিকে প্রসারিত করেছে। এটা নিউ ইয়র্ক টাইমস তারা বলছে। এবং কারফিউ উঠে যাবার কয়েকদিন পরেই রাস্তায় বিক্ষোভকারীদের পুনঃ উত্থান। 170 মিলিয়নের দেশের, মানে বাংলাদেশের জনগণ 170 মিলিয়নের দেশের নেত্রী হিসাবে শেখ হাসিনাকে সবথেকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে এই ঘটনা। নিজের 15 বছরের শাসনামলে এত কঠিন সময়ের মধ্য দিয়ে যাননি আয়রন লেডি, যেটা নিউ ইয়র্ক টাইমস একেবারে তাদের সংবাদের ভিতরে এই শব্দটি উল্লেখ করেছে। এর আগে ছাত্ররা শেখ হাসিনাকে ক্ষমা চাওয়ার এবং কিছু কর্মকর্তাকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছিল। এখন তারা শত শত বিক্ষোভকারীদেরকে জড়ো করে সরকার পতনের ডাক দিয়েছে। এটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমসের সংবাদ শিরোনাম। ঠিক একই দিনে আজকে বিবিসি, যেটা মানে বিবিসির যে মূল ওয়েবসাইট, যেটা মূলত এটা বিবিসি বাংলা না, বিবিসির তাদের প্রতিবেদনে তারা বলছে যে বিবিসি ওয়ার্ল্ডের যে প্রতিবেদনে, সেখানে তারা বলছে যে বাংলাদেশের সরকার বিরোধী আন্দোলনকারী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ উভয়ই রোববার সারা দেশে কর্মসূচি পালন করছে। এতে পরিবেশ এখন উত্তপ্ত। সার্বিক পরিস্থিতির উপরে 4 আগস্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এতে বলা হয় যে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জুলাইয়ে শুরুতে যে বিক্ষোভ শুরু করেছিল শিক্ষার্থীরা, সেটা এখনও আরও উত্তপ্ত হয়ে উঠছে। এখন পর্যন্ত 2 শতাধিক মানুষ নিহত হয়েছেন। তাছাড়া গত 2 সপ্তাহে 10,000-এরও বেশি মানুষকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতদের বেশিরভাগই বিরোধী এবং সাধারণ শিক্ষার্থীদের সংখ্যাই বেশি। বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন সরকার পতনের ডাক দিয়েছে। তারা দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোববার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। তারা নাগরিকদের ট্যাক্স বা ইউটিলিটিস বিল না দেওয়ার আহ্বান জানিয়েছে। এর পাশাপাশি সারা দেশে কলকারখানা, গণপরিবহন এগুলোকে বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। এই বিষয়গুলো, দাবিগুলো তারা তুলে ধরেছে। এদিকে আপনারা জানেন যে অসহযোগ আন্দোলনে আজকের প্রথম দিন বাংলাদেশের রক্তক্ষয়ী সংঘর্ষের ভিতর দিয়ে যাচ্ছে। শত শত মানুষ আহত হয়েছেন। নিহতের খবর এখন পর্যন্ত আমরা পেয়েছি 12 জন। আসো মাসুম, রানা টিভি, লন্ডন।